অবশেষে লেবাননে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। একই সঙ্গে হিজবুল্লাহকে সরে আসতে হবে সীমান্ত এলাকা থেকে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এটা বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি এই বিরতিকে যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েলের একটি কৌশল বলে মনে করছেন তারা, যা লেবাননকে আরও বিপদের মুখে ঠেলে দিতে পারে বলেও ধারণা তাদের। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার আগের দিনও হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের নামে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় ওইসব আবাসিক এলাকার বহু বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। যুদ্ধবিরতি কার্যকর করার আগে এভাবে হামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এদিকে এই যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের বিপক্ষে নিজেদের জয়ী দাবি করেছে হিজবুল্লাহ। এমনকি ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তার জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটি। লেবানন যুদ্ধ নিয়ে ইসরায়েলের বড় ধরনের পরিকল্পনা ছিল, তবে যুদ্ধ চলাকালে তাদের সেই লক্ষ্য পূরণ করতে পারেনি দেশটি। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হতে না হতে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র বিক্রির অনুমোদন বড় কোনো হামলার প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। এমনকি লেবাননের যুদ্ধবিরতি ইসরায়েলি সামরিক বাহিনীকে হামাস এবং ইরানের দিকে পুরোপুরি মনোযোগ দিতে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে গাজায় হামলা আরও জোরদার হলে যুদ্ধবিরতির শর্ত মেনে হিজবুল্লাহ চুপ থাকবে এমনটা নাও হতে পারে। তবে এমন হলে যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়েও আশঙ্কা থেকেই যাচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ।